ভিউয়ার্স, আজকে আমি রিভিউ করছি JBL Xtreme 3 এবং Flip 6 এর যে পোর্টেবল স্পিকার আছে। আপনি চাইলে এই দুটো স্পিকার সামনে এবং পিছনে লাগিয়ে গাড়ির কমপ্লিট সাউন্ড সিস্টেম তৈরি করতে পারেন। আপনাকে অনেক অনেক টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। সো আমার সামনে রয়েছে JBL Flip 6। আমি যদি এর ফিচারগুলো বলি খুব শর্টে, প্লে টাইম 12 আওয়ার্স, লেটেস্ট ব্লুটুথ টেকনোলজি 5.1 ইউজ করা হয়েছে, যার কারণে রেঞ্জ হলো 20 থেকে 40 মিটার, আর আউটপুটে রয়েছে 20 ওয়াটের একটা উফার এবং 10 ওয়াটের একটা টুইটার। ওয়েট হলো 1.21 পাউন্ডস। অন দ্য আদার হ্যান্ড Xtreme 3 প্লে টাইম 15 আওয়ার্স, আর চার্জিং টাইম হলো 3 আওয়ার্স, অলমোস্ট 2 কেজি, আর এখানে লেটেস্ট 5.1 ব্লুটুথ টেকনোলজি ইউজ করা হয়েছে, যার কারণে রেঞ্জ অলমোস্ট ফ্লিপ 6 এর মতো। ব্লুটুথ ফ্রিকোয়েন্সি হলো 2400 মেগাহার্টস। Xtreme 3 ভিতরে পাচ্ছেন 25 ওয়াটের দুইটা সাবউফার এবং 25 ওয়াটের দুইটা টুইটার। নাও লেটস টক অ্যাবাউট কানেকশন। আমি কীভাবে দুইটা ওয়্যারলেস স্পিকারকে কানেক্ট করছি মোবাইলের মাধ্যমে। প্রথমে আমি আমার স্মার্টফোনের মাধ্যমে Xtreme 3কে কানেক্ট করি, দেন Xtreme 3 যে PartyBoost অপশন আছে তার মাধ্যমে আমি Flip 6কে কানেক্ট করছি। যেহেতু এখানে ব্লুটুথ 5.1 টেকনোলজি ইউজ করা হয়েছে, সো দুইটা স্পিকার একসাথে বাজে, নো লেটেন্সি। সো দ্যাটস ইট। যারা পোর্টেবল স্পিকার দিয়ে গাড়ির সাউন্ড সিস্টেম তৈরি করতে চান তারা JBL এর এই দুইটা স্পিকার ইউজ করতে পারেন। চাইলে আপনি দুইটার জায়গায় চারটা ইউজ করতে পারেন ফর মোর সাউন্ড, বাট টু মি দুইটা স্পিকার গুড এনাফ। কারণ Xtreme 3 বেস তৈরি করছে প্লাস সাউন্ডও দিচ্ছে, আর Flip 6 যেহেতু লেটেস্ট টেকনোলজি সে 360 ডিগ্রি সাউন্ড প্রোভাইড করছে এবং টুইটারে কাজ করছে। এর আগেও আমি গাড়িতে সাউন্ড সিস্টেমের পিছনে অনেক টাকা খরচ করেছি, বাট কখনোই দ্যাট পারফেক্ট সাউন্ড, ক্রিসপি সাউন্ড পাই নাই, পারফেক্ট ব্যালেন্স পাই নাই। বাট এইবার JBL আমাকে সেই পারফেক্ট ব্যালেন্স, পারফেক্ট টিউন, ক্রিসপিনেসটা দিয়েছে। এই ভিডিওটি দেখে আপনার কাছে কি মনে হলো? JBL Xtreme 3 এবং Flip 6 দুইটা স্পিকারই কি এনাফ না আপনার সাউন্ড সিস্টেমের জন্য? কমেন্ট বক্সে লিখে জানাবেন।